হেলদি ফুড দিয়ে আজকে সকালটা শুরু। সকালবেলা যদি অন্য টিফিন করার ঝামেলা না থাকে অনেকটা সময় বেঁচে যায় আর অনেক ভালোও লাগে। মনে হয় যেন অন্য কাজে অনেক সময় পাওয়া যায়। আর তাছাড়া যেদিন বাইরে কাজ থাকে ওই দিন কাজের ঝামেলাও বেশি থাকে। ঘরে রান্নাবান্না করা, তারপর বাইরের কাজগুলো সারা সবকিছু মিলিয়ে অনেকটা সময় চলে যায়, তো অনেক তাড়াহুড়ো লেগে যায়। আজকে বাইরে বেরোতে হবে, অনেকগুলো কাজ আছে, বাইরে অনেক কিছু কেনাকাটা আছে। আর তাছাড়া গ্যাস বিল, কারেন্ট বিল দেওয়া সবকিছু মিলিয়ে অনেকটা সময়ের ব্যাপার। আর তাই তাড়াতাড়ি করে সকালবেলা রান্নাটা শেষ করার চিন্তা ভাবনা করছি। আর রান্নাটা শেষ করে গেলে আর কোনো চিন্তাই থাকে না। বাইরে বের হলে একটু দেরি হলেও কোনো অসুবিধা নাই, কারণ রান্নাটা শেষ করে গেলে মনে হয় যেন বড় একটা কাজ শেষ হয়ে যায়। একটু আগে আমাদের পাড়ায় একটা দুর্ঘটনা ঘটলো। আমাদের পাড়ায় একজনের একটা বাইক চুরি করে নিয়ে গেছে। এত চোরের উপদ্রব বেড়েছে কি বলবো। আর রাতেও চোরের যন্ত্রণা, দিনেও চোরের যন্ত্রণা। চোরের যন্ত্রণায় সবাই অস্থির হয়ে গিয়েছে। ওই দিন তো একটাকে ধরে তারপরে ওকে মারেনি, ওকে কিছু কাজ করিয়ে টাকা দিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু আজকে আবার একজনের বাইক নিয়ে গেল। তো যাই হোক, আমি বাজার থেকে চলে আসলাম। আমার মেয়ে আবার গাছের এত ভক্ত, কি বলবো। আর গাছ দেখলেই হলো ও গাছ কেনার জন্য পাগল হয়ে যায়। তো ও একটা নয়নতারা গাছ নিয়েছে, আমি বোকা দেওয়াতে অন্য গাছ নিতে পারিনি। এগুলোর যত্ন নেওয়া কিন্তু কম সময়ের ব্যাপার না। তো বাকি কিছু শুকনা বাজার ছিল, ওইগুলো নিলাম। সব কিছুর সাথে কয়েক রকমের বিস্কিটও নিয়ে নিয়েছি। বিস্কিটটা আমি কয়েক রকমের মিলিয়ে আনি। এক রকমের যদি অনেকগুলো একসাথে আনি তাহলে দেখা যায় যে খাওয়া নিয়ে এগুলো ঠেলাঠেলি লেগে যায় ঘরের ভিতরে। তো তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর আমার ভিডিওতে এখন পর্যন্ত একটা লাইক দাওনি, তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো আমার চালের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, কিছু চাল গুঁড়া করিয়ে এনেছি পিঠা খাওয়ার জন্য। আর এদিকে অল্প পরিমাণে জলপাইও নিয়ে এসেছি আচার করার জন্য। এখন তো সিজন প্রায় শেষ, আচার মানেই একটা লোভনীয় জিনিস, তাই না? আরও শীতকাল চলে এসেছে, শীতকালে তো আচারটা একটু বেশিই খাওয়া হয়। খাওয়া যদি আবার হয় টক ঝাল মিষ্টি আচার। ফুলকপি কাটতে গিয়ে বিশাল বড় এক পোকা মিলল ফুলকপিতে। কপির সাথে পোকা ফ্রি। রাতের বেলা এবার জলপাইয়ের আচার গুঁড়ো করে নিচ্ছি। 2 রকমের আচার বানাবো। এক রকমের জলপাই আচার বানানো বসিয়ে দিয়েছি, এটা কেটে কুটে বসিয়েছি। তো আরেকটা রেডি করব, এটা হতে হতে আরেকটা রেডি করা হয়ে যাবে। টক ঝাল আচারটা এত পরিমাণে খাওয়া হয় কি বলবো। আর অনেক আচার করেছি, তো আরো মনে হয় যে লাগবে, সব শেষ হয়ে যাচ্ছে খেতে খেতে প্রতিদিন। তো আচার, আর শীতকালে মনে হয় যেন আচার খেতে আরো মজা লাগে। যে আচারটা প্রথমে বসিয়েছিলাম ওটা প্রায় হয়ে এসেছে, এবার এটাও রেডি হয়ে গিয়েছে, এটাও এবার বসিয়ে দেব। আর আমি আচার কিন্তু একেবারে মিষ্টি বানাই না, একটু টক রাখি। আর টকটাই আমার ঘরে বেশি পছন্দ করে সবাই খেতে, তো আমার কাছেও টকটাই ভালো লাগে। আচারগুলো বানিয়ে রেখেছি, তো কালকে ঘরে জানলা দিয়ে রৌদ্র আসবে, ওইখানেই রৌদ্রে দিয়ে দিব। কারণ ছাদে রৌদ্রে দিতে পারি না, অনেক ময়লা ফেলে চারপাশ থেকে, একদম অবস্থা খারাপ করে ফেলে। সবাই অনেক ভালো থেকে, শুভরাত্রি সবাইকে।